হে এভরিওয়ান, তোমরা কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি। তো আজকে আবার অনেক দিন পরে চলে এলাম। আর আমি ঘরে এখন চিকেন বানাবো। তো আমি কিভাবে বানাই একটা রেসিপি, মানে চিকেনের রেসিপি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। মনে হলো একটু তোমাদেরকে শেয়ার করি, অ্যান্ড তোমরাও বাড়িতে বানিয়ে খাবে। আর কেমন হবে সেটা কমেন্টে বানাবে। তো চলো ঝটপট করে গিয়ে রেডি করি। তো চলো, এই যে আমি চিকেন নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। চিকেনের মধ্যে একটু দই অ্যাড করে দিয়েছি এখানে। দই অ্যাড করার পরে এটাকে চলো আগে ম্যারিনেশন করে রেখে দিই। আর কি করব তোমরা দেখতে থাকো। হ্যাঁ, এই পেঁয়াজ কাটলে একটাই প্রবলেম, কি বলো তো, যে চোখে জল চলে আসে। এটাই হচ্ছে কষ্টের ব্যাপার, কি চোখে জল আসে পেঁয়াজ কাটতে গেলে। আমার ভালো লাগে না পেঁয়াজ কাটতে, বিশ্বাস করো। কিন্তু কি করব, সংসারে তো কাজ করতে হবে। কি অবস্থা দেখো, আমার চোখে জল চলে এসছে। পেঁয়াজ কাটা অনেক একটা টাফ কাজ। হ্যাঁ, কি কষ্ট। তার মধ্যে অ্যালবেস্টারের ঘর, তো এত গরম হয়। রাত্রিবেলার দিকটা একটু ঠান্ডা। এবার হচ্ছে কি, যে টমেটো কাটবো, চলো। তো এখানে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। হচ্ছে কি, যে চলো টমেটোটা কেটে নিই। একার হাতে না করাটা এখন, মানে আমাকে তো করতেই হবে একাই, কিন্তু একটু বড় থাকলে ভালো হয়, একটু হেল্প করার জন্য ভালো হয়। পেঁয়াজটা তো এখানে হচ্ছে কি, যে আমাদের পেঁয়াজ কাটা কমপ্লিট। এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার হচ্ছে টমেটোটা কাটবো। তোমাদেরকে বললাম যে আমি ভাত বসিয়েছি, দেখতেই পাচ্ছ হয়ে এসছে, আর অল্প বাকি আছে। তারপর এখানে হচ্ছে টমেটো কাটা হয়ে গেছে, আদা রসুন ওখানে আছে। আর আমি চলো, আগে ভাতটা হয়ে গেছে, এখন ভাতটাকে আগে ফ্যানটা ঝেড়ে নিই। ভাতটা ঝাড়ার পরে মায়ের বাড়ি যাব। হচ্ছে এই থেকে ধানা পাতা আর কাঁচা লঙ্কা নিয়ে যাচ্ছি। আমাদের তো ফ্রিজ নেই, কোনো সবজি নেই, যা যা কিছুই রাখি না কেন আমাদের ফ্রিজেই রাখতে হয়, নাহলে জানো তো গরমকালে সব জিনিস নষ্ট হয়ে যায়। অত অত করে কেনা থাকে আমাদের, তো তার জন্য মাঝে ফ্রিজে রাখা হয়। তো এই কাঁচা লঙ্কার এটা আনতে ভুলে গেছি, নিয়ে গেলাম। চলো, তারপরে বাটার পরে এখানে কড়া আমাদের বসিয়ে দিয়েছি। এখানে কড়া গরম হওয়ার পরে হচ্ছে কি, আমাদের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হোক, তারপরে হচ্ছে, তো এখানে আমাদের ফোড়নের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর দালচিনি দেওয়ার পরে হচ্ছে কি, যে আমাদের পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখানে। এবার হচ্ছে কি, পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে নিয়ে লাল লাল করে প্রথমে ভেজে নেবো। নেওয়ার পরে হচ্ছে কি, যে চলো আগে ভেজে নিই, তারপরে বলবো আর কি দেবো। তো এখানে আমার পেঁয়াজ ভাজার পরে এখানে কাঁচা লঙ্কা বাটা আর আদা রসুনের পেস্ট, এই দুটোকে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার চলো হচ্ছে কি, যে আমাদের এখানে কি এই দুটোকে ভালোভাবে আগে কষে নিই। তারপরে হচ্ছে কি, ওখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা কষার পরে হচ্ছে আমাদের টমেটো দিয়ে দিয়েছিলাম। টমেটো দেওয়ার পর টমেটো ভালোভাবে কষে গেছে। এবার চলো সব মশলাগুলো দিই। কী কী দেবো সব তোমাদেরকে দেখো। চলো, কী কী মশলা দিই তোমরা দেখতে থাকো। তো এখানে আমি প্রথমে দিচ্ছি হচ্ছে লঙ্কা গুঁড়ো। যে যেরকম পরিমাণে লঙ্কা গুঁড়ো খাও সে সেরকমভাবে দেবে। আমি 1 চামচ দিলাম, কেন তার আগে শুকনো লঙ্কা দেওয়া হয়েছে, অ্যান্ড 4টে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, সেটা তো তোমাদেরকে দেখালাম। পরে লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে হচ্ছে আমি জিরে গুঁড়ো দিচ্ছি, দেখতে পাচ্ছ। তারপরে হলো যে আমি এখানে দেবো হচ্ছে, তারপর আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো। লাস্টে আমি হচ্ছে অ্যাড করছি হচ্ছে তোমাদের ধনে গুঁড়ো। দেখতেই পাচ্ছ আমি আমার পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এবার তোমরা কী পরিমাণ দেবে তো তোমরা তোমাদের মতো করে দিয়ে দেবে। এবার চলো হচ্ছে কি, এই দুটোকে মানে এই সবগুলোকে একবারে ভালোভাবে কষে নিই। এই যে দেখতে পাচ্ছ, সব দিয়ে আমি মিক্সড করে এটাকে চলো কষে নিই। কষার পরে লাস্টে গিয়ে আমি চিকেন অ্যাড করবো। তো আগে চলো কষে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো আমার এখানে হচ্ছে মশলা কষার পরে হচ্ছে এখানে আমি চিকেনগুলোও দিয়ে দিলাম। ঠিক আছে, এবার চলো, এবার চিকেনটাকে ভালোভাবে দেওয়ার পরে ভালোভাবে মিক্সড করে দেওয়ার পরে হচ্ছে কি, যে এবার চিকেনটাকে আমাদেরকে ভালোভাবে কষাতে হবে। কষানোর পরে চলো আগে কষিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন হচ্ছে স্বাদ অনুসারে নুন দিয়ে দিই। এরপরে নুন দিলে নুন ঢুকবে না, আর নুন মানে ভালো লাগবে না। তো চলো আমি নুনটা দিয়ে দিই। হয়ে গেছে, এখন একটু মাংসটা কষি।
এবার জোরে দিয়ে দিই, ফ্লেমটাকে জোরে দিয়ে দিয়েছি এখানে। আর এখানে হচ্ছে আমাদের মাংসটা ততক্ষণ, এর আগে করেছিলাম খুব ভালো লেগেছিল, তো আমার মনে হলো কি তোমাদের সাথে শেয়ার করি। একবার আরও করেছিলাম, তো আরও ভালো লেগেছিলো, তো আরেকবার বানালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও কোনোদিন ট্রাই করে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে, ঠিক আছে? তো চলো, তো এখানে আমাদের দেখতেই পাচ্ছ কি যে চিকেন মোটামুটি অল্প হয়ে এসছে, মানে অল্প অল্প সিদ্ধ হয়েছে, আর কিছুটা এখনও কষবে। জল অনেকটা তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ। তো এখানে চলো আরও কষানোর পরে দেখাচ্ছি। তো আমাদের এখানে চিকেন হয়ে গেছে কষা। এবার চলো গিয়ে জলটা ঢেলে দিই। এখানে আমি হচ্ছে জল অ্যাড করে দিয়েছি, সবার লাস্টে হচ্ছে ধনেপাতা আমি অ্যাড করে দিয়েছি। দেখতেই পাচ্ছ কালারটা এরকম এসছে। এবার তারপরে এবার হচ্ছে কি যে খেতে বসে, ঠিক আছে, বরের থেকে রিভিউ নেবো যে কেমন হয়েছে। আমি নিজে দেবো, বর বলবে আমার কেমন হয়েছে রান্নাটা, ঠিক আছে? চলো আগে খেতে বসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার এখানে রান্না হয়ে গেছিলো, এবার যাচ্ছি হচ্ছে মাম্মামকে আনতে। কারণ হচ্ছে মাম্মামকে যদি ঘরে রাখি না, তো আমাকে কোনো রান্না করতে দেবে না, তো তার জন্য ওকে মায়ের বাড়ি রেখে এসেছিলাম। এবার 10টা বাজে, যাচ্ছি হচ্ছে মাম্মামকে নিয়ে চলে আসি, ওকেও খাওয়াতে হবে। চলো মাম্মামকে নিয়ে আসি গিয়ে মায়ের বাড়ি থেকে। এবার মায়ের বাড়ি গেছি, গিয়ে দেখো ও আমাকে দেখেছে কি খুশি কি খুশি। আমি বলছি খুশি খুশি, প্রচুর খুশি। এবার হামি দিতে বলেছি, তারপরে আবার হামি দিচ্ছে, কি লাফালাফি। অনেকক্ষণ পর দেখেছে না, তো প্রায় 2-3 ঘন্টা পর দেখলো। গিয়ে রান্না করলাম না, তারপরে তোকে আনতে এসছি। এবার খুব খুশি হয়েছে আমি আনতে এসছি বলে। এবার দেখতেই পাচ্ছে এই যে কি খুশি যেন। বলো কেমন হয়েছে? আমার বর রিভিউ দিয়ে দিয়েছে, তো তোমরা ঘরে নিশ্চয়ই ট্রাই করবে। তো আজকের মতো টাটা, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো আবার নেক্সট ব্লগের সাথে দেখা হচ্ছে।